আমাদের দেহে এক ধরনের হরমোন আছে, এটাকে বলা হয় অ্যাড্রেনালিন হরমোন। দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডি ফাইট রেসপন্স। এটা যখন নিঃসরিত হয়ে যায় আমরা তখন রেগে যাই, ঠিক কি না? এর আগে আমাদেরকে কেউ রাগাতে পারে না। এই জন্য রাগটাকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লাইসা শাদীদু বিসুরআতি, কুস্তি খেলে যে মানুষকে মাটিতে শুয়ে দেয় এই ব্যক্তি শক্তিশালী না। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ফিল গাদাব, পরম পদের সময় যে নিজেকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সে আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ বলুন। হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার। আপনি যদি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি শক্তিশালী। সুবহানাল্লাহ বলুন। এই জন্য রাগ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগ করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া নবী আওসিনি, আমার নসিহত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লা তাকদাব, তুমি রাগ করো না। সাহাবী এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা নসিহত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি রাগ করো না। সাহাবী যতবার বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নসিহত করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লা তাকদাব, তুমি রাগ করো না। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। সকলে বলুন, রেগে গেলেন তো হেরে গেলেন। সকলে আমার দিকে তাকান। এই জন্য অনেকে আপনাকে রাগাতে চাইছে, কখনোই রাগ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাখতেন না। ওনাকে পিটানো হয়েছে মক্কাতে, ওনার দেহের উপর অত্যাচার করা হয়েছে, উনি রাগেন না। তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখনই লঙ্ঘিত হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে যেতেন। কারণ আল্লাহর বিধানে সবাই সমান। এক্ষেত্রে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিটুইন আপার অ্যান্ড লোয়ার, বিটুইন রিসার্চ সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড পোর সেকশন অফ দ্য সোসাইটি, between the family staff, between the member of the parliament and factory worker, rickshaw puller, every student equal, completely equal, 100% equal in the eyes of Islam, in the eyes of Quran. Subhanallah বলুন। আল্লাহর বিধানে সবাই সমান, কোনটা উঁচু কোনটা নিচু, কোনটা ধনী কোনটা গরিব।